চ্যানেল। তো সকাল সকাল তোমাদের সাথে শুরু করলাম দিনটা। এক কাপ আরিয়ানকে স্কুলে দিয়ে আসলাম। আরিয়ানের জন্য বানালাম পরোটা, টিফিনের জন্য সকালে ভাত খাওয়া দিলাম। বানিয়ে টানিয়ে এই যে এক কাপ গরম গরম কফি বানিয়ে নিলাম। এখন বানালাম আমিও রুটি, কারণ আমি সকালে এমন কিছু খাই না, তার জন্য আমার গ্যাসের প্রবলেম হয়ে গেছে। এই জন্য রুটি আর কফি। আমি বেশি সকাল সকাল হেভি খেয়ে থাকতে পারি না। দুটো রুটি নিলাম আর কফি, আরো দুটো রুটি রয়ে গেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম সকালটা। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ঠান্ডার উইন্টারে একটা মুখের ফেসিয়াল। দেখো আমার মুখটা কিরকম ড্রাই হয়ে গেছে। রোদে রোদে মানে যেতে হয় না, বাচ্চাকে আনা নেওয়া রোদে। তো ঠান্ডাতে গরমে রোদটা বোঝা যায়, কিন্তু ঠান্ডার রোদটা আমরা ভাবি কি গায়ে লাগবে, ঠিক আছে, গায়ে লাগলে পিঠে লাগলে ভালো, কিন্তু মুখে লাগলে তো সামনে হবেই। তো দেখো আমার মুখটা কিরকম ড্রাই হয়ে গেছে। আর দেখো কাজ, দেখো আচ্ছা বাসন আরিয়ানকে দিয়ে মানে পুরা যেমন তেমন রাখছে। এখন খেয়ে তারপরে কাজ আরম্ভ করব, আর তোমাদের সাথেও আমি ফেস প্যাকটা শেয়ার করব। আর কে সকালের টিফিনটা করো না বলবে তো কামের তারার জন্য। সত্যি সকালে টিফিন করতেও টাইম পাই না, এত কামের তারা বাপরে। কিন্তু আমি আরিয়ানকে ভাত খাওয়াতে খাওয়াতে এক কাপ লাল চা খেয়ে নিই, খালি লাল চা। লাল চা যত সময় না খাবো তত সময় আমার ঘুমের ভাবটাই কাটা, তার জন্য আমাকে দিয়ে আসতে হয় না, অনেক বিজি আমি সত্যি। অনেকে ভাবো কি কোয়ার্টারে থাকে কিসের কাজ, আরাম করে, আমরা ঘরে থাকি কাজ, কিন্তু না, কোয়ার্টারে অনেক বেশি কাজ। যদি বাচ্চা বড় হয়ে যায়, ছোট থাকলে তাও একটু বোঝা যায় কম, কেননা বাচ্চাকে স্কুল দিতে হয়, টিফিন বানাতে হয়, খাবার দিয়ে আসম। তারপরে এখন আমি ফান মিলের মতন কাজ করতে হবে। এত স্পিডে পুজো দিয়ে দেখো আমি ঘরের মতনই সব কাজ করি। আমার 2টা রুম, ঘরে হয়তো আমার 4টা রুম থাকতো, বাকি তো সব একই। রান্না করা 2জনের রান্না আর 4জনের রান্না একই। তো রান্না করা, পুজো দেওয়া, কাপড় ধোয়া, কাপড় হচ্ছে ওয়াশিং মেশিনে ধুই, আমি বাইরে কাপড় কমে ধুই। আর বাকি বেশি নোংরা হলে আমার হাজব্যান্ড ধোয়, কারণ আমার ঠান্ডার প্রবলেম, আমি কাপড়টা বেশি ধুই না। সবাই জানো ট্যাঙ্কির জল অনেক ঠান্ডা হয়ে যায়, তার জন্য আমি যদি অ্যাক্টিভ না থাকি ঘর সংসারটা কেমন করে চলবে বলো, তার জন্য। তো এখন হয়ে গেলো আমার খাওয়া, চলো আমি তোমাদের সাথে ফেস প্যাকটা শেয়ার করি। দেখো বন্ধুরা, আমি আজকে একটা ফেসিয়াল করব। ফেসিয়ালটা করার জন্য নিয়েছি কফি পাউডার, টমেটো, হলদি আর মামা আর্থের টি ফেস ওয়াশ। তো আমি এখন ফেসিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব কেমন কেমন করে করছি। দেখো বহুত ইজি, কিন্তু স্কিনের জন্য অনেক অনেক ভালো। চলো আরম্ভ করি রেসিপি। চলো এখন লাগানো স্টার্ট হয়ে যাক। স্কিনে কেমন করে লাগাই তারপরে আমি অ্যাপ্লাই করাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মুখটাকে কেটে নিয়েছি, এখন এখানে দিয়ে দেবো আমি কফি পাউডারটা। এটা আমার স্কার্বিংয়ের কাজ করবে কফি পাউডারটা স্কিনে। অনেক কাপড় রাখা ওয়াশিং মেশিনের উপরে, কাপড় দেবো। এই যে টমেটোটা আর কফি আমার স্কার্পিংয়ের কাজ করবে। ফোঁটাটা খুলতে বলে দিচ্ছি। এটাকে 10 মিনিট আমি এরকম করে স্কার্প করে নিব ভালো করে। একটু চোখে ঢুকে গেছিলো আর ওখানে লাগাতে প্রবলেম হচ্ছিল, রোদটা এমন মানে চোখে পড়ছিল।
তো কফি পাউডারটা ধুয়ে আবার দেখলেই ফেস ওয়াশটা নিয়েছি টমেটোতে লাগিয়ে, তারপরে ভালো করে ক্লিন আপ করে নিচ্ছি। সত্যি অনেক ভালো একটা হোম রেমেডি, তোমরা ইউজ করে দেখতে পারো। এটা তো কোনো খরচে নেই। দেখছি কফি সবার ঘরে থাকেই, ঠান্ডা সিজন তো কফি বেশি খাওয়া হয়, টমেটো থাকে, তারপরে ফেস প্যাক, ফেস ওয়াশ সবার ঘরে যে কোনো একটা থাকে, হলদিও থাকে, তার জন্য টেনশনই নেই, ঘরে এটা করতে পারো। আর জানো আমাদের যাতে পার্লারে করো, মাঝে মাঝে মাসে একবার করে হলেও যদি তোমরা করো না, দেখবে নিজে অটোমেটিক বুঝতে পারবে। দেখো আমি এখন মুখটা ভালো করে ধুয়ে আনছি, ভালো করে কি আমি এই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি ভিজিয়ে। তারপরে এখন করব লাস্ট স্টেপটা। 3টে স্টেপে আছে, ক্লিনজিং আর স্কার্পিং, ক্লিনজিং মানে ক্লিন আপ, আর হলো ফেস প্যাকটা হলদি দিয়ে হবে লাস্টে। সব টমেটোর মধ্যেই লাগিয়ে লাগিয়ে করলে তোমাদের দেখবে। আর টমেটোটা যদি পারো চেঞ্জ করে নিবা। আমার কাছে আজকে একটা টমেটোই ছিল, তার জন্য আমি দুই টুকরা দিয়ে করেছি। যদি মানে থাকেই টমেটো, এখন তো দামও কম, চেঞ্জ করে করে নেবে, 3টাতে 3 টুকরা দিবে, তখন দেবে আরও ভালো। দেখো ডিফারেন্সটা আমার গলার নিচে স্পোজটা আর উপরেরটা অনেক, মানে 2টা পোর্শনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। লাস্টেরটা দেখো হলদি আর টমেটো, গুঁড়া হলদি নিয়েছি, ড্রাইয়ে, কোনো ভিজিয়ে নিবে না, এটাকে জল দিবে না। এখন হলদির পেকটা লাগিয়ে নেব, টমেটোর সাহায্যে লাগাবে। টমেটোর থেকে যেটা জল বের হবে ওটা দিয়ে, ওটাতেই মানে ফেস প্যাকটা হয়ে যাবে লাগানো। শুকনা হলদির পাউডারটা নেবে, কিন্তু অন্য কোনো ধরনের জল ইউজ করার দরকারই নেই। দেখো ক্লিন আপ করে কিন্তু, আর ক্লিনজিং আর হলো স্কার্বিং করে কিন্তু মুখে একটু গ্লো চলে আসছে, মানে মুখের নোংরাগুলো উঠে যায় না, তার জন্য। কারো কারো স্কিনে দেখবো তো এরকম ড্রাই হয়ে কিরকম চামড়া চামড়া উঠে যায়, ওটার জন্য কিন্তু দারুণ একটা কাজ করে এটা, অনেক ভালো। আমি লাগানো কমপ্লিট হয়ে যাব, তারপরে স্নান করে আমি আরিয়ানকে আনতে যাব, পরে আরিয়ানের পাপা আসলেও একটুখানি লাগিয়ে দেবো, কারণ ওর স্কিনটা বেড়ে যায় না, ড্রাই হয়ে যায়, তার জন্য। ঠান্ডাতে সবার স্কিনই ড্রাই হয়, যেতে অয়েলি স্কিন হোক আর যে হোক, একটুখানি হলেও ড্রাই হয়ে যায়। দেখো আমার হয়ে গেছে, একটা লাগানো কমপ্লিট। কফি পাউডার দিয়ে আর টমেটো দিয়ে যে ঘষলাম, ও ঠোঁটটা দেখছো, ঠোঁটটা পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা ফলোয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর ফলো করো, ফেসবুক পেজটাও ফলো করে দিও। তো এমন নতুন নতুন যদি কিছু পেতে ইচ্ছা হয় তো আমাকে কমেন্ট করে জানাও। আমার ক্লিয়ার হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে আসি। এখন দেখতে পারবা স্কিনটা, দেখো অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখছে অনেক গ্লো এসে গেছে। আর নিজের থেকে মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল, সত্যি ভালোই লাগে যখন নিজের মুখ আর নিজের সৌন্দর্যটা যদি নিজে অনুভব করি যে না ভালো লাগছে, তো দেখবো ওইটাতেই হ্যাপি। আরিয়ান কি করছো? দেখো এদিকে কি করছো? বাপরে বাপ, এটা কার শুটা? তোমার কিসের শু এটা? হ্যাঁ
হুম, বাপরে বাপ, তুমি অনেক কাজ করো না? তুমি জানো জুতা পালিশ করতে? দেখাও তো, পালিশ করে দেখি। বাহ, কার থেকে শিখছো? কার থেকে? পাপার থেকে? ও, তোমার পাপা এমন করে জুতা পালিশ করে? হুম, মুখটা না খুলে হবে, অল্প লাগালে হয়, ক্রিমটা বেশি লাগে না। ঠিক আছে। হুম, এটা তো পালিশ হয়ে গেছে, সুন্দর হয়েছে। জি, সুন্দর হয়েছে। এখন ওইটা পালিশ করো। देखो हमको पापा ने की कराइतेছে দেখা পাপা হুলস্থুল हमको दिगदार शांति रहता हमको করতেই দেয় না দেখা हम हंसते से तो राग उठते দেখা कुटकुटी लगे रे एक कुटकुटी लगते से देखा हमको पापा चार तीता কইছে এ মন্দ করবো হ্যাঁ মন দেখা যাইতেছে দেখা हमको पापा ने করতে যাইতেছে ফেসিয়াল তেমনে তো মোটু দিয়ার একটা ক্রিম দিয়া মার একটা ক্রিম আছে কফি আছে ওই কফি আর একটা কিছু আছে ওইটা ওইটা দিয়ে বানিয়েছে এখন পাপার মোবাইলে